মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ, পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে এই সমস্ত মসজিদ একমাত্র ঘর কার? আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ তুযিউ লিআহলিস সামা, জমিনের মধ্যে যত জায়গায় আল্লাহর ঘর মসজিদ আছে ঈমানদাররা বানিয়েছেন, এই সমস্ত মসজিদগুলো মানুষ বানালেও মানুষের ঘর নয়, এই ঘরগুলো কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুযিউ লিআহলিস সামা কামা তুযিউ নুজুমুস সামাই লিআহলিল আরদ, আসমানে যেমন তারকা চমকায়, এই জমিন থেকে হাজারো মাইল দূরে আসমান, এখানে তারকা উঠলে সন্ধ্যার পরে আমাদেরকে আলো দেয়, আমরা দেখতে পারি তারকা উঠছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন আসমানের তারকা যেমন জমিনবাসীকে আলো দেয়, জমিনে থেকে আসমানের তারকা স্পষ্টভাবে দেখা যায়, তেমনি এই দুনিয়ার মসজিদগুলো দুনিয়ার থেকে আসমানবাসীকে আলো দেয়, সেখানকার ফেরেশতারা স্পষ্ট দুনিয়ার মসজিদগুলো দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কতটা দামি জায়গা যে এখানকার আলো আসমান পর্যন্ত পৌঁছে যায়। যেমন ভাবে আসমানের তারকা সন্ধ্যার পরে আলো দিলে জমিন পর্যন্ত পৌঁছে যায়, আমার এই সামান্য চোখ যেটা দিয়ে আমি এই পাড়ার থেকে ওই পাড়া পর্যন্ত দেখতে পারি না, ঝাপসা দেখি, কুয়াশা দেখি, কিন্তু আসমানে যখন তারকা ওঠে তখন আমার এই চোখ দিয়ে আমি স্পষ্ট দেখতে পাই। জোরে বলেন ঠিক কিনা? তেমনি ভাবে জমিনের মধ্যে এই মসজিদগুলো এমন ভাবে আলো ছড়ায়, নূর ছড়ায়, যে আলোটা আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদটা আমাদের জন্য কত দামি জায়গা। এই জন্য তো নবীজি বলেছেন আসসালাতু নূরুন, নামাজ হলো আলো। কোন ঈমানদার যখন মসজিদে গিয়া নামাজ পড়বে, মসজিদের আলো যেমন আসমান পর্যন্ত পৌঁছে যায়, তেমনি ওই ঈমানদার যখন নামাজ পড়বে তার এই নামাজের নূরটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ দিয়ে আমাদের দাম। মসজিদের যেমন ফজিলত অনেক বেশি, মসজিদের নূর যেমন আসমান পর্যন্ত যায়, আল্লাহর যেই বান্দা এই আল্লাহর ঘর মসজিদে এসে সিজদা দেয়, তার চেহারার আলো এই সিজদার পাওয়ার আসমান, সাত আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এই মসজিদ আমাদের দরকার আছে না নাই? মসজিদ ঈমানদারদের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে ঈমানদাররা নিজেদের নূর বৃদ্ধি করতে পারে। ঈমানি নূর এই মসজিদের সিজদার মাধ্যমে ঈমানদারদের বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজের মাঝে আমরা এত সুন্দর একটা পরিবেশ মসজিদ পেয়েছি, এই মসজিদ পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই মসজিদের কি লাভ সমাজের মানুষের জন্য, ঈমানদারদের জন্য একটা মসজিদ কতটা গুরুত্বপূর্ণ। একটা মসজিদ বানাইতে গিয়া একটা টাকা দিয়া যে সাহায্য সহযোগিতা করে মসজিদ বানাইতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায়া দেয়। সুবহানাল্লাহ। মসজিদ বানাইলে দুনিয়ার মধ্যে আমরা ঘর বানাই নিজে আরামে থাকার জন্য, আমরা ঘর বানাই নিজের প্রয়োজন পূরণ করার জন্য, আমরা ঘর বানাই আমাদের সম্পদগুলো ঘরের মধ্যে রেখে সেগুলাকে সংরক্ষণ করার জন্য। আর ঈমানদাররা আমরা ঈমানি তাকাজা নিয়ে মসজিদ বানাই আমাদের ঈমানের হেফাজত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর মধ্যে আল্লাহর যে বান্দাগুলো আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লেখেন মসজিদান শব্দের মধ্যে তাকলিলের অর্থ পাওয়া যায়,
মানে মসজিদের কাজে ছোট থেকে ছোট যদি সহযোগিতা করে, মসজিদ বানাইতে গিয়া ছোট একটা মসজিদও যদি বানায়, বাইতান শব্দের অর্থ দ্বারা করে তাযীমান ওয়া তাকসীরান, মানে অনেক বেশি, অনেক মূল্যবান, অনেক বড়। আল্লাহ পাক দুনিয়ার সামান্য মসজিদের সহযোগিতার বিনিময়ে, ছোট্ট একটা মসজিদ বানানোর বিনিময়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বড় প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন? আমরা মুসলিম যারা আছি, বাদশাহ হারুনুর রশিদ এশিয়া উপমহাদেশের মধ্যে মোগল সম্রাট, মুসলিম সম্রাটের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। তিনি আলেম ছিলেন। চিন্তা করলেন, দুনিয়াতে মসজিদ বানাইলে আল্লাহ পাক জান্নাতে বাড়ি দিয়ে দেয়, আমি তো বাদশাহ, আমার ক্ষমতাও আছে, টাকাও আছে, মসজিদ একটা বানায় দিই। নিয়ত করে ফেলছে। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো, আমি যদি দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মসজিদ বানাইতে পারি, আল্লাহ পাক আমার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। তিনি রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাবে এককভাবে, কেউ সহযোগিতা করতে পারবে না, কেউ এখানে টাকা দিতে পারবে না। একক অর্থায়নে বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানায় দিবে, তোমরা শুধু ইবাদত করবা। বাদশাহ হারুনুর রশিদ এই হুকুম জারি করে মসজিদের কাজ ধরলেন। রাজমিস্ত্রিদেরকে খবর দিলেন, তাদেরকে কাজে নিয়োগ দিলেন, তাদেরকেও বললেন, তোমরা কোনো কাজে তোমরা তোমাদের অর্থ দিয়া সহযোগিতা করবা না, যত অর্থর প্রয়োজন হয় বাদশাহ হারুনকে বলবা, আমি হারুন এই মসজিদ বানাইতে গিয়া যত টাকা প্রয়োজন খরচ করব। কাজ করতে করতে মসজিদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। যেই দিন কাজ সম্পূর্ণ হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ রাত্রিবেলা ঘুমায় গিয়েছেন। ঘুমের মধ্যে তাকে দুইজন ফেরেশতা এসে বলে, হারুন, তুমি যে জমিনের মধ্যে মসজিদ বানাইছো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন, চলো তোমাকে সেই ঘর দেখিয়ে দেই। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বলেন, দুই ফেরেশতা আমাকে দুই পাশ থেকে বগলের নিচে হাত দিয়ে সুন্দর করে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে গেল। সেখানে যায় দেখি সুন্দর বড় একটা প্রাসাদ। দুনিয়াতে ছোট্ট একটা মসজিদ আমি বানাইছি, কিন্তু আল্লাহ পাক জান্নাতের মধ্যে বহু বড় প্রাসাদ আর অট্টালিকা আমার জন্য বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমি দেখে খুব আনন্দিত হলাম। দৌড়া গিয়া আমি সেই বাড়ির দরজা খুলে পুরা বাড়িটা ঘুরে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আমি যখন ঘুমের মধ্যে স্বপ্নের কথা বলছি, বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমি আমার বাড়ির থেকে বের হওয়ার পরে দেখি সামনে আরেকটা বাড়ি, যেটা আমার বাড়ির মতোই দেখতে। আমি চিন্তা করলাম ওই বাড়িটাও হয়তো আমার। দৌড়ে গিয়া সেই বাড়িতে ঢুকতে লাগলাম, কিন্তু আমাকে ঢুকতে দিল না। প্রহরীরা বলে, এই বাড়ি তোমার নয়, এইটা আহমদের বাড়ি। বাদশাহ বলেন, এই আহমদ আবার কে? তার জন্য জান্নাতে এত বড় বাড়ি নির্মাণ কিভাবে করলা? তার কি আমল ছিল? বাদশাহ হারুনুর রশিদের ঘুমটা ভেঙে গেল। তিনি আহমদ নামে ব্যক্তিকে খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে দেখেন তার মসজিদ বানাইতে গিয়া যোগালির কাজ করেছেন যেই ব্যক্তি, তার নাম আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যোগালীকে ডেকেছেন। বাদশাহ জিজ্ঞেস করে, কি খবর? আমি তো নিষেধ করেছিলাম আমার এই মসজিদের কাজে কেউ সহযোগিতা করতে পারবা না, তুমি এমন কি কাজ করলা? কোথায় তুমি মসজিদ বানাইলা যে তোমার জন্য জান্নাতে আল্লাহ পাক বাদশাহ হারুনের মতো অট্টালিকা বানিয়ে দিয়েছেন? যোগালী আহমদ বলে, বাদশাহ, আমার তেমন কোনো অর্থ নাই, আমি গরিব মানুষ, আমার তেমন কোনো ক্ষমতা নাই, আমি একজন যোগালীর কাজ করি, দিন মজুর, আমার ক্ষমতাও নাই, টাকাও নাই, কিন্তু মসজিদ বানাইলে আল্লাহ পাক জান্নাতে ঘর বানায় দেয়, এইটা আমি শুনেছি। আমি চিন্তা করেছিলাম, আপনি যখন এই ঘর মসজিদ বানানোর জন্য সাদা পাথর নিয়ে আসছেন, পাথর দিয়া কাজ করার জন্য, আমি আমার জমিন খনন করতে গিয়া, কাজ করতে গিয়া, মাটি খনন করতে গিয়া মাটির মধ্যে 3 টুকরা ছোট ছোট সাদা পাথর পেয়েছিলাম। এই পাথরটা পাওয়ার পরে আমি রেখে দিয়েছিলাম। যখন আমি আজকে এই মসজিদ বানানোর কাজে আমাকে যোগালের কাজে নিয়োগ দেওয়া হলো, আমি রাতের অন্ধকারে
যখন কেউ ছিল না আমাকে এই বিষয়টা দেখার মতো, পাহারাদারি করার মতো, গোপনে আমি এই 3 টুকরা পাথর আমার বাড়ির থেকে নিয়ে আপনি যে পাথরের স্তূপ রেখেছেন এই 3টা পাথর ওই পাথরের স্তূপের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বাদশা বলেন, তারপরে আহমদ জোগালি বলে, বাদশা আমি এই পাথরের মধ্যে 3টা পাথর ঢুকায়া আসমানের দিকে দুহাত তুলে আল্লাহকে বলেছি, আল্লাহ আমি তো কোনো রাজা নয়, বাদশা নয়, আমি তো কোনো বড় অর্থবিদ, টাকার মালিক নয়, আমি সাধারণ একজন দিন মজুর ইমানদার। আমারও মসজিদ বানানোর বড় শখ হয়, আমার সেই ক্ষমতা নাই, অর্থ নাই। আল্লাহ গোপন রাতের অন্ধকারে আপনাকে সাক্ষী রেখে আমি এই মসজিদের কাজে 3টা পাথর দিয়া সহযোগিতা করলাম। আল্লাহ আপনিও আমার জন্য জান্নাতি বাড়ি বানায় দিয়েন। সুবহানাল্লাহ। আহমদ বলেন, এতটুকুই আমার ছিল মসজিদ বানানো? বাদশা হারুনুর রশিদ বলে, হ্যাঁ, এতটুকু আমলে আল্লাহ পাক কবুল করেছে, যার কারণে বাদশা এত বড় মসজিদ বানানোর পরেও যেই বাড়ি পেয়েছে তুমি 3টা পাথর দিয়া সহযোগিতা করে সেই পরিমাণ বাড়ি আল্লাহ তোমার জন্য জান্নাতে বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসিন আও কাতাতিন আও আসগরা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর কোন বান্দা ইমানদার যদি খুশি মনে আল্লাহর রাস্তায় নিজের উপার্জিত সম্পদ থেকে ছোট্ট একটা মসজিদে বানায়, ঢিপির সমান, শুধুমাত্র নামাজ পড়তে পারবে 2-4 জন মানুষ, এতটুকু ছোট পরিমাণও মসজিদে যদি কেউ বানায়, আও আসগরা অথবা এর চাইতেও ছোট, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তবু আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মসজিদ বানাতে গিয়া এলাকার মানুষ, সমাজের মানুষ সাহায্য সহযোগিতা করছি না? সবাই কম বেশি করছি না? একটা ইট পরিমাণ অর্থ তো আমরা এই মসজিদে দিয়েছি, জোরে বলেন ঠিক কিনা? এতটুকু দান যদি আল্লাহ পাক কবুল করে, এই মসজিদের উসিলায়, এতটুকু দানের উসিলায় আল্লাহ পাক আমার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে এই মসজিদটা আমরা সমাজের মানুষ পেয়েছি, আল্লাহর ঘর, এই মসজিদ পেয়ে আমরা খুশি না বেজার? জান্নাতে বাড়ি পাইতে গেলে সামান্য মসজিদের অর্থ দিলেই হয়, বড় অর্থের মালিক হতে হয় না, হাজার হাজার টাকা দিতে হয় না। তবে শর্ত হলো আল্লাহর জন্য খাস দিতে হবে। যেমন জোগালি আহমদ 3টা পাথর দিয়েছে, কিন্তু নিয়ত ভালো ছিল। আমি কোটি টাকা দিলাম, যদি আমার নিয়ত খারাপ থাকে, আমার ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য, আমার ক্ষমতা প্রকাশ করার জন্য, আমি যে একজন ধনী মানুষ এটা মানুষকে বোঝানোর জন্য যদি আমি দেই, হবে না। আর যদি আমি একজন দিন মজুর কষ্টে উপার্জন করে মসজিদে একটা ইট পর্যন্ত দিতে পারি, আল্লাহ পাক আমার এই ছোট্ট দানের উসিলায় জান্নাতে বাড়ি দিয়া দিবেন। এই জন্য তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ পাক হুকুম করেছেন, হে নবী, আপনি এমন মসজিদে অবস্থান করতে পারবেন না যে মসজিদ বানানোর ক্ষেত্রে আল্লাহ পাকের জন্য তাকওয়া নাই, ভয় নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। অনেক সময় আমরা মসজিদ বানাই কিন্তু আল্লাহর জন্য না, আমরা নিজেরা বিভেদ তৈরি করে মসজিদ বানাই, এই মসজিদ বানালে লাভ হবে না। আমরা অনেক সময় মসজিদ বানাই কিন্তু আল্লাহর জন্য না, নিজেদের অর্থ অনেক বেশি, এই জন্য বড় বিল্ডিং এর ঘর মসজিদ বানায় দেই যাতে মানুষ বোঝে যে আমার অনেক অর্থ রয়েছে, হবে না। আল্লাহ বলেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। নবী, আপনি ওই মসজিদে অবস্থান করবেন না যে মসজিদ আল্লাহর সন্তুষ্টির জন্য বানানো হয় নাই।
তবে ওই মসজিদে আপনি অবস্থান করতে পারবেন যেই মসজিদটা কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তাকওয়া আবার কেমন? মসজিদ বানাতে গিয়া আমরা কি ধরনের তাকওয়া ব্যবহার করব, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত পান নাই, বয়স 35 বছর। নবীজি নবুয়ত পেয়েছে কততম বছরে? জোরে বলেন। অনেকে আমরা জানিই না, অথচ আমরা নবীর উম্মত। নবীর নবুয়ত পেয়েছেন কত বছরে? ভয় নাই, বলেন, জোরেই বলেন। 40 বছরে নবীজি নবুয়ত পেয়েছেন। নবীজির 40 বছর হয় নাই, 35 বছর চলে। এমন সময় মক্কার কুরাইশেরা চিন্তা করলো, খানায়ে কাবা, বাইতুল্লাহ, যেখানে মানুষ হজ করতে যায়, বাইতুল্লাহ যেটা তওয়াফ করে মানুষ হাজী হয়, এই ঘরটাকে পুনর্নির্মাণ করা দরকার। মক্কার কুরাইশরা চিন্তা করলো। বিভিন্ন উল্লেখযোগ্য ইতিহাসে কিছু কারণ পাওয়া যায়। এক নম্বরে হলো মসজিদটা দীর্ঘদিন আগে নির্মিত ছিল। সেই বাবা হযরতে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা পুত্র মিলে মসজিদ বানিয়েছিল। তারপর আর সংস্কার হয় নাই। দীর্ঘদিন হওয়াতে দেওয়ালগুলো ফেটে গিয়েছে, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আরেকটা কারণ পাওয়া যায়, আগে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদটা বানিয়েছিলেন, বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেখানে ছাদ ছিল না। দীর্ঘদিন যাওয়ার কারণে সেখানে ছাদ নাই। এখন চোরেরা উপর দিয়ে ঢুকে মসজিদের আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। আরেকটা পুনর্নির্মাণের কারণ পাওয়া যায় ইতিহাসের মধ্যে, যে ওই বছর মক্কাতে বড় বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল। যেই প্লাবনে মসজিদটা নোংরা হয়েছিল, আরো দুর্বল হয়ে গিয়েছিল। বন্যার পরে সাধারণ দেখবেন বাড়িগুলো নতুন করে সংস্কার করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই তিনটা কারণ ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এই জন্য মক্কার কুরাইশরা সবাই মিলে বসে চিন্তা করলো, এই মসজিদটা পুনর্নির্মাণ সংস্কার করা দরকার। সবাই ঐক্যমত পোষণ করলো, হ্যাঁ, এবার আমরা এমন একটা মসজিদ বানাবো যার উপরে ছাদ থাকবে, দৈর্ঘ্য স্বাভাবিক হবে, আমরা সাধারণভাবে এই মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবো। সবাই মিলা ঐক্য হলো। সব গোত্রের মানুষ সেখানে বসেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সব গোত্রের প্রধান একটা বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, আমরা এই আল্লাহর ঘর মসজিদ পুনর্নির্মাণ করতে গিয়া কোনো হারাম উপার্জনের সম্পদ আমরা ব্যবহার করব না। এটা হলো তাকওয়া। কোনো হারাম ভাবে উপার্জিত সম্পদ, সুদি লেনদেন করে যে অর্থ উপার্জন করা হয়েছে, এখানে দেওয়া যাবে না। চুরি করে যে অর্থ সম্পদ উপার্জন করা হয়েছে, সেই টাকা এই মসজিদ নির্মাণে দেওয়া যাবে না। ডাকাতি করে যে অর্থ সম্পদ উপার্জন করা হয়েছে, এই টাকা সেখানে দেওয়া যাবে না। পতিতা করে যে অর্থ সম্পদ উপার্জন করেছে, সেই টাকাও মসজিদে ব্যবহার করা যাবে না। এই প্রস্তাবগুলো আসলে সকলে ঐক্যমত পোষণ করে, হ্যাঁ, এটা আল্লাহর ঘর, এখানে আমরা সেই অর্থগুলো ব্যবহার করব যেগুলো আমরা হালাল ভাবে উপার্জন করেছি। এই কথার উপরে মক্কার কুরাইশ সবাই ঐক্যমত হয়ে মসজিদ পুনর্নির্মাণের কাজ শুরু করলো। কাজ করতে করতে একটা সময় এমন হলো, হালাল উপার্জনের অর্থ কম হয়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল, হালাল উপার্জনের অর্থ সম্পদ কম। পরে 6 হাত জায়গা বাদ দিয়ে যতটুক হালাল সম্পদ দেওয়া সম্ভব হয়েছে ততটুকুই নির্মাণ করেছে। তবু মসজিদ বড় করতে গিয়ে হারাম কোনো টাকা সেখানে নেয় নাই। এইভাবে তারা সুন্দর করে মসজিদ নির্মাণ করলো। মসজিদ নির্মাণের পরে হাজরে আসওয়াদ, যেটা হাজিরা চুমু খেয়ে নিজের জীবনের গুনাহগুলো শেষ করে মক্কায় গিয়েছেন। কেউ এমন আছেন? হাজী সাহেব কেউ নাই, উমরা করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? তো হাজরে আসওয়াদ, কালো পাথর, যেখানে হাজিরা চুমু দেয়, এই পাথরে চুমু দিলে উম্মতের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ স্থাপন করবে এমন সময় গোত্রে গোত্রে প্রত্যেক নেতারা
তাদের মধ্যে বিভাদ তৈরি করলো। সবাই চায় তারা এই পাথর স্থাপন করবে। এটা অনেক ফজিলতের কাজ, কেউ ছাড়তে চায় না, পুণ্যের কাজ, কেউ বাদ দিতে চায় না, সবাই অংশ নিতে চায়। চিন্তায় পড়ে গেল, 4-5 দিন চলে যায়। এই বিষয়টা এমন পর্যায়ে গেল, মারামারি পর্যায়ে, যে মক্কার মধ্যে এখন রক্তপাত হবে, বংশ বংশ মারামারি হবে। তখন হযরতে উমাইয়া বিন মাখজুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মীমাংসা করলেন যে আগামীকাল সকালবেলা যেই এই মসজিদের মধ্যে নতুন নির্মিত নবনির্মিত এই মসজিদের মধ্যে যে সবার আগে নামাজে আসবে, সেই এই হজরে আসওয়াদের মীমাংসা করবে। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা সকলে আশ্চর্য হয়ে দেখছিলেন কে আসে মসজিদের মধ্যে, কে ভাগ্যবান। তিনি আর কেউ নয়, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সকাল শেষ রাত্রিতে সবার আগে মসজিদে এসেছেন। সুবহানাল্লাহ। পরে নবীজিকে এই বিষয়টা বললে নবীজির হাতে এই হাজরে আসওয়াদ স্থাপনার মীমাংসা করার দায়িত্ব দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোত্রের সব বংশের মানুষকে একত্রিত করলেন। নবীজির নিজের গায়ের চাদরটা সেখানে বিছায়া হাজরে আসওয়াদকে চাদরের মাঝখানে রেখে দিলেন। এরপরে চাদরের চতুর্দিকে সব গোত্রের একজন নেতা নিয়ে তাদেরকে বললেন, আপনারা সবাই ধরেন চতুর্দিকে। সব নেতারা মিলে, যারা নামি দামি ব্যক্তিবর্গ ছিল, তারা নিয়ে হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করেছে সেই পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপরে নবীজি নিজ হাতে এই হাজরে আসওয়াদ স্থাপন করে মসজিদ উদ্বোধন করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। মসজিদ নির্মাণের কাজে আমরা ব্যবহার করব হালাল পয়সা, আবার উদ্বোধন করব এমন ব্যক্তি দিয়া যে সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষ। কিন্তু আমাদের সামাজিক চিত্র বর্তমান একবারেই ভিন্ন। সমালোচনা করলে তো আমাদের কষ্ট লাগে। আমরা মসজিদ নির্মাণের নাম শুনে সর্বপ্রথম যাই হলো যে সমাজের সবচাইতে বড় সুদারু, তার থেকে টাকা নিয়ে আমরা মসজিদের কাজ শুরু করি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আবার মসজিদ উদ্বোধন করতে গিয়া আমরা এমন একজন ব্যক্তিকে আনি যে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, হালাল হারাম বোঝে না, পাক না পাকি বোঝে না। ওই মসজিদটা যখন উদ্বোধন সে করে, এমন নেতার দিয়া আমরা উদ্বোধনটা করাই যে পাক না পাকি বোঝে না, হালাল হারাম বোঝে না, তার দিয়ে আমরা এই মসজিদে উদ্বোধন করি। এই জন্য এই মসজিদে মুসল্লিও হয় না, মানুষ নামাজ পড়ে তৃপ্তিও পায় না। এই জন্য মসজিদ বানাতে হবে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে এটাই বলেছেন, মসজিদ যদি তোমরা বানাও তাহলে বানাবে কার জন্য? আরো জোরে বলেন, মসজিদ আমরা বানাবো কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ দুনিয়ার মধ্যে ছোট একটা মসজিদও বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে এই দামি একটা মসজিদ আমরা বানাইলাম, এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা আল্লাহর প্রতি ইমান রাখে, আল্লাহর ঘরের পাহারা দেওয়ার দায়িত্ব তার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ যখন নির্মাণ হবে, নির্মাণের কাজ শেষ হয়ে যাবে, তখন এই মসজিদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো ইমানদারদের। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাত বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, যারা তাদের মালের সম্পদের যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, সর্বক্ষেত্রে যারা আল্লাহকেই ভয় করে। আমরা সর্বক্ষেত্রে ভয় করব কাকে? এই গুণগুলা যাদের মধ্যে থাকবে,
আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই 5টা গুণ যার মধ্যে থাকবে মসজিদের দেখাশোনা তারাই করবে। আর আমরা মসজিদের দেখাশোনার দায়িত্ব সর্বপ্রথম কমিটি বানাতে গিয়া দেই তাকে, যে মসজিদে এসে নামাজও পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো খারাপ লাগতেছে? সমালোচনা করলে মানুষ একটু কষ্ট পায়, কিন্তু সত্য কথা যেটা কোরআনে আছে এটা তো আমার জানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তো মসজিদ বানানোর পরে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার দিতে হবে যার ঈমান মজবুত, যে 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে ঠিকঠাক মতো আদায় করে, তার হাতেই মসজিদের চাবি দাও, তার হাতেই মসজিদের দায়িত্ব দাও, সে মসজিদের দায়িত্ব ঠিক মতো পালন করবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, যদি দেখো কোনো ঈমানদার মসজিদে যাওয়া আসা করে, আজান যখন হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ডাক কার? আপনারা ঘুম ধরছে মনে আপনাদের? না, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা। জোরে বলেন মারহাবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের কোনো মানুষকে যদি তোমরা দেখো যে আল্লাহর পক্ষ থেকে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসে, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, প্রতি সময় আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসা যাওয়া করে, মসজিদের খোঁজ খবর নেয়, মসজিদে এসে নামাজ পড়ে, আবার মসজিদের যখন ভালো মন্দের কাজ করা হয় তখন সে অংশ নেয়, শ্রম দিতে হইলে শ্রম দেয়, অর্থ দেওয়ার প্রয়োজন হলে অর্থ দেয়। এই দৃশ্য যেই ইমানদারের মধ্যে দেখবা, আল্লাহ নবী বলেন তোমরা সাক্ষী রাখো ওইটাই হলো খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে আসি তো আজান হলে, এই তো এখন তো ধরা পড়ে গেছে, আজান হলে মসজিদে আসি তো। মসজিদের রক্ষণাবেক্ষণ দুইটা, একটা হলো সবচাইতে বড় কে? আর জোরে বলেন সবচাইতে বড় কে? নবীজি বলেন এই বড়ত্বের ডাক শুনে কোন ঈমানদার যদি মসজিদে আসে, আবার মসজিদ বানাইতে গিয়া মসজিদে ঠিক রাখতে গিয়া যা প্রয়োজন এই কাজে অংশ নেয়, এই হলো খাঁটি ঈমানদার, এই হলো আল্লাহর সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে যে যত বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখবে সে তত বেশি আল্লাহর প্রিয়, আল্লাহর কাছের। সুবহানাল্লাহ। কেমন কাছের? যেমন আমরা বাড়ি বানালে আমার কাছে যে বাড়ি হয় তাকে আমরা কি বলি? পড়শি বা প্রতিবেশী। মানে এ আমার সবচাইতে নিকটের, যায় আমার কান্নার আওয়াজও শোনে, হাসির আওয়াজও শোনো, সুখে দুঃখের ভাগী যে সেই প্রতিবেশী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদে সব সময় দৈনন্দিন কয়বার আজান হয়? চলে বলেন কয়বার? যে 5 বার আজান হলে আল্লাহর ঘর মসজিদে আসে, আবার মসজিদের যখন কাজ হয় কাজে অংশ নেয়, এই হলো আল্লাহর সবচেয়ে কাছের, আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাত আইনা জিরানি আইনা জিরানি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসবেন বিচার কাজ করার জন্য, কিয়ামতের ময়দানে সকলের বিচার হবে, এটা আমরা জানি তো, সবাই জানেন। হাত উঁচু করে দেখান কে কে জানেন। নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসবে বিচার করার জন্য,
সব উম্মত, সকল মানুষ, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী, যত উম্মত পৃথিবীতে আসবে, সবাই সেখানে উপস্থিত থাকবে। ওই সময় আল্লাহ পাক ঘোষণা দিবে, আইনা জিরানি, আইনা জিরানি, কোথায় আমার প্রতিবেশী, আমার প্রতিবেশী তোমরা কোথায়? এই ঘোষণা আসবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হবে, হায় আল্লাহর প্রতিবেশী আবার কে? আল্লাহর কোনো প্রতিবেশী আছে? কোনো সন্তান আছে? আল্লাহর বিবি আছে? বাবা মা আছে? ফেরেশতারা আশ্চর্য হবে, আল্লাহর তো কোনো ঘর নাই, বাড়ি নাই, বাবা নাই, মা নাই, সন্তান নাই, সন্ততি নাই, তাহলে আল্লাহর প্রতিবেশী আবার কারা? ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করবে, ফাতাকুলুল মালাইকাতু রব্বানা ওয়া মান ইয়ামবাগি আন ইউজাবিরাকা, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার সব কিছু দেখেছি কিন্তু কোনোদিন জানি নাই আপনার প্রতিবেশী কারা, কে আপনার প্রতিবেশী, এই যোগ্যতা কে অর্জন করলো? আল্লাহ পাক বলবে, উম্মারুল মাসাজিদ, যারা মসজিদের দেখাশোনা করত, মসজিদ আবাদ করত, আজান হওয়ার সাথেই সাথেই মসজিদে আসতো, আবার মসজিদে যা যা প্রয়োজন ব্যবস্থা করত, ওরাই হলো আমার প্রতিবেশী, ওরা আজকে নিরাপদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে সামাজিকভাবে আমরা মসজিদ পেয়ে খুশি না বেজার? এই মসজিদের কারণে আমি আল্লাহর অতি কাছের হতে পারবো, প্রতিবেশী হতে পারবো। কারণ মসজিদে এসে যখন আমি সিজদা দেই, হাদিসে আসছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহ পাকের বান্দা ওই সময় সবচেয়ে আল্লাহর কাছাকাছি হয়ে যায় যখন বান্দা বিনয়ের সাথে আল্লাহর সামনে মাথা নত করে সিজদা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা দৈনন্দিন মসজিদে আসবো কয়বার? আরো জোরে বলেন, দৈনন্দিন মসজিদে আসবো কয়বার? আজান হয় কয়বার? নামাজ পড়বো কয়বার? এই 5 বার নামাজ পড়ে যদি মসজিদ আবাদ রাখতে পারেন, মসজিদ বানালে হবে না, কোরআনে আসছে আবাদ রাখতে হবে, মানে মসজিদে আসা যাওয়া করতে হবে, মসজিদের রক্ষণাবেক্ষণের দেখাশোনা করতে হবে। এই দায়িত্ব যে পালন করবে সে আল্লাহ পাকের সবচাইতে কাছের। রক্ষণাবেক্ষণ কেমন করে করবেন? নামাজ তো 5 বার পড়বেন, দেখাশোনা করবেন কিভাবে? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মসজিদে আসার পরে মুহাব্বত নিয়া, হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মান আখরাজা আদা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদে আসার পরে কেউ যদি আল্লাহর ঘরের মুহাব্বত নিয়া ঘর থেকে এক টুকরা ময়লা ঘরের মসজিদের বাহিরে ফেলে দেয়, আল্লাহ পাক ওই বান্দাকে এত পছন্দ করে, এত পছন্দ করে যে তার জন্য জান্নাতে আল্লাহ পাক বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা হলো মসজিদের দেখাশোনা। আর যদি কেউ মসজিদের লাইট ঠিক করে দেয় তাহলে তার দাম আরো কত বেশি। সামান্য একটা বালু যদি মসজিদ থেকে কেউ ময়লার টুকরা নিয়ে বাহিরে ফেলায়, তার প্রতি আল্লাহ পাক এত খুশি, তার জন্য জান্নাতে বাড়ি দিয়ে দেয়। কেউ যদি মসজিদে ফ্যান লাগায় দেয় তার দাম কত বেশি। কেউ যদি মসজিদে বিছানোর জন্য সুন্দর কাপড় কিনে দেয় তার দাম কত বেশি। কেউ যদি মসজিদের রং করে দেয়, আল্লাহর ঘরের সৌন্দর্য বাড়ায় দেয়, তার দাম আল্লাহর কাছে কত বেশি। যে যত বেশি আল্লাহর ঘর মসজিদের দেখাশোনা করবে, আল্লাহ পাক তার দাম তত বেশি বাড়ায়া দিবে। ইয়ামানের বাদশা ছিল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 1000 বছর পূর্বের কথা। তৎকালীন সময়ের ইয়ামানের বাদশা ছিল তুব্বা আল হুমাইরি। নাম কি? এই তুব্বা আল হুমাইরি ইয়ামানের বড় ফেমাস বাদশা ছিল, জনপ্রিয় বাদশা ছিল। তাদেরকে সবাই চিনতো, পুরা বিশ্বব্যাপী সে সফর করে ঘুরে বেড়াইতো। যেখানে যাইতো মানুষ যদি শুনতো তুব্বা আল হুমাইরি আসছে, তাহলে মানুষ চতুর্দিক থেকে তাকে ঘিরায় নিত, তাকে দেখার জন্য সবাই পাগল হয়ে যেত। এই তুব্বা আল হুমাইরি ঘুরতে 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 একবার মক্কাতে আসছে। মক্কার মানুষের মধ্যে থেরা পিটানো হয়েছে, ঘোষণা করা হয়েছে ইয়ামানের বাদশা তুব্বা আল হুমাইরি আসছে, কিন্তু মক্কার মানুষ তাকে দেখতে আসে না। তুব্বা আল হুমাইরি চিন্তা করলো কি খবর,
আমি যেখানে যাই সেখানেই মানুষ আমার জন্য পাগল দেখতে আসে, কিন্তু এই মক্কাতে আসলাম, মক্কার মানুষ আবার কেন আমাকে দেখতে আসে না? কারণ কি? এখানে কি এমন জিনিস রয়েছে? তিনি তার মন্ত্রীকে বললেন খোঁজ নিতে। খোঁজ নেয়া দেখা গেল সেখানে আল্লাহর ঘর মসজিদ আছে, খানায়ে কাবা বাইতুল্লাহ রয়েছে। মানুষ এই ঘরেরই দেখাশোনা করে, এই ঘরেরই উপাসনা করে, মানুষ এই ঘরকে সবচেয়ে দামি মনে করে। আর এই ঘরের মালিক যে মানুষ তারই ইবাদত করে। তুব্বাল হুমায়রি চিন্তা করলো, হায় হায়, যে ঘরের কারণে মানুষ আমাকে দেখতে আসে নাই, আমি এই ঘর ভেঙে ফেলবো। সে প্রস্তুতি নিল ঘর ভেঙে ফেলার জন্য। তার সৈন্যবাহিনী নিয়ে ঘরটা ভেঙে ফেলবে, খানায়ে কাবা ভাঙবে। কম বড় কথা? সহজ? সম্ভব? ঘর যার পাহারাদারি করবে সে, জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আমার ঘর কেউ ভাঙতে আসে, আমি পাহারাদারি করব, জোরে বলেন ঠিক কিনা? আর এই ঘর যেহেতু মসজিদ আল্লাহর, এই ঘরের পাহারাদারের দায়িত্ব কার? তুব্বাল হুমায়রি যখন চিন্তা করছে এই খানায়ে কাবা ভেঙে ফেলবে, যে ঘরের কারণে মানুষ তুব্বাকে দেখতে আসে না, সেই ঘরই ভেঙে ফেলবো। আত্ম অহমিকা বেশি। যারা দেখবেন ক্ষমতায় থাকে তাদের মধ্যে অহংকারী ভাব বেশি হয়। নেতারা যেখানে যায়, মানুষ চায় যে, নেতারা চায় জনগণ তার পিছে পিছে ঘুরঘুর করুক, জোরে বলেন ঠিক কিনা? তো নেতা আসছে, মানুষ আসে নাই, মনটা খারাপ হয়ে গেছে। কেন আসে নাই? বলে তারা আল্লাহর ঘরে আছে, এই ঘর থেকে বের হয় না, বলে ঘরই ভেঙে দাও। নাউজুবিল্লাহ বলেন। তুব্বাল হুমায়রি ঘর ভাঙে এমন ইচ্ছা যখন করেছে, আল্লাহ পাক আসমান থেকে তার উপরে গজব নাজিল করেছে। তার মধ্যে রোগ হয়েছে, এমন একটা রোগ, যে রোগের কথা ইতিপূর্বে মানুষ শোনে নাই, যে রোগের দৃশ্য ইতিপূর্বে পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই। তুব্বাল হুমায়রির নাক দিয়ে পিচ্ছিল্য পদার্থ, একটা দুর্গন্ধ জাতীয় পদার্থ বের হতো, যার দুর্গন্ধ এত বেশি যে বাদশার কাছে যাওয়া যেত না। বাদশাহ যে ঘরের মধ্যে থাকতো, সেই ঘরের মধ্যে পর্যন্ত যাওয়া যেত না। বিবিরা দূরে, করোনা আসছিল, বিবি কাছে থাকছে, আত্মীয় স্বজন দূরে, ভাই বন্ধু দূরে, তখনকার আপন কে? তুব্বা অসুস্থ হয়ে বিছানায় কাতর। বাদশা ছিল, ক্ষমতা ছিল, সারা দুনিয়ার যত দামি দামি ডাক্তার ছিল সবাইকে একত্রিত করছে, কেউ রোগ ধরতে পারে না, কারো চিকিৎসায় তুব্বাল হুমায়রি ভালো হয় না। রাজ্যের মধ্যে ঘোষণা দিল, কে আমাকে ভালো করতে পারবে? কারা আমাকে ভালো করতে পারবে? খোঁজ নাও, যারা আমাকে ভালো করতে পারবে তাদের জন্য পুরস্কার রয়েছে। মন্ত্রী পরিষদ তারা বৈঠক বসে বাদশাকে জানাইলো, তুব্বাল হুমায়রি আপনার এই রোগ থেকে কোনো ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারবে না, তবে রাজ্যের যারা আলেম রয়েছে, যদি আপনি তাদের শরণাপন্ন হন, তাহলে তারা যেই বুদ্ধি দিবে সেই বুদ্ধি আর সেই উপায় গ্রহণ করলে আল্লাহ পাক আপনার এই রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। বাদশা বললেন, খোঁজ লাগাও। খোঁজ লাগানোর পরে দেখা গেল ওই সময়ের সবচেয়ে বড় আলেম ছিল তাওরাতের আলেম, তখন কোরআন ছিল না, আরিফ বিল্লাহ। এই আরিফ বিল্লাহকে তার দল বল সহ বাদশা ডেকে পাঠালেন। বাদশার দরবারে আসলো। আসার পরে আরিফ বিল্লাহকে জিজ্ঞেস করে, আমার এই রোগ থেকে পরিত্রাণের উপায় কি? আলেম বলে, এটা খুব কঠিন না, যার সাথে বেয়াদবি করেছেন, যেই ঘরের সাথে বেয়াদবি করেছেন তার কাছে মাপ চাবেন আর ওই ঘরের খেদমত করবেন, রোগও ভালো হয়ে যাবে, মর্যাদাও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার ক্ষমতাও বাড়বে, মর্যাদাও বাড়বে, আবার আপনার এই রোগও ভালো হয়ে যাবে যদি ঘরের মালিকের কাছে তওবা করতে পারেন আর ঘরের সেবা করতে পারেন, তাহলে দুইটাই হবে। বাদশা বলেন, আর দেরি নয়, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। সুবহানাল্লাহ। বেয়াদবি করছে, যে ঘরের মালিকের সাথে মালিকের কাছে তওবা করে, মালিক আমি বুঝি নাই, আমি আমার নিজের ক্ষমতায় আত্মহমিকা করেছি, আমি মনে করেছি আমারই ক্ষমতা, কিন্তু বাদশাদেরও একজন বাদশা আছে, সেটা আমি জানি না তিনি কে। সকল বাদশার বাদশা কে? আর জোরে বলেন কে? দুনিয়া, আখেরাত, কবর, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, সমস্ত জায়গার মালিক কে?
তুব্বাল হুমায়রি তওবা করে, আল্লাহ সকল বাদশার বাদশা আপনি, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তুব্বাল হুমায়রি আল্লাহর কাছে তওবা করে, সাথে সাথে তার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে তিনি আলেমের পরামর্শে এই বাইতুল্লাহর খেদমত করবে, খানায়ে কাবার খেদমত করবে। ওই সময় খানায়ে কাবা তিনি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিনি চিন্তা করলেন কাজ করে দেবেন, বড় বিল্ডিং, বললেন না, প্রয়োজন নাই। পরে তিনি সবুজ কাপড় কিনে সবুজ গালিচা বিছায়া খানায়ে কাবা বিছিয়ে দিয়েছেন, আর সবুজ গিলাফ দিয়ে পুরা বাইতুল্লাহ ঘিরে তিনি সৌন্দর্য বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি খানায়ে কাবায় যারা খাদেম ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, আপনাদের মসজিদে ইমাম মুয়াজ্জিন আছে না নাই? খালি মসজিদের খেদমত করলে হবে না, যারা এই মসজিদের পাহারাদারি করে, যারা এই মসজিদের প্রতি সময়ে আজান দেয়, তাদেরও খেদমত করতে হবে। মর্যাদা বাড়ায় দিবেন কে? তুব্বাল হুমায়রি বলেন, আলেমের পরামর্শে আমি মসজিদের খাদেম, ইমাম, মুয়াজ্জিন যারা ছিল প্রত্যেক জনের 7 সেট করে কাপড় দিয়েছেন, দামি দামি রেশমি কাপড়, আর 700 দিরহাম করে টাকা উপঢৌকন দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন এই মসজিদের দায়িত্ব থাকবে কার প্রতি? তাওরাতের মধ্যে খুঁজে দেখে এই মসজিদের দায়িত্ব পাবেন শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুব্বাল হুমায়রি বলেন এই মসজিদ, এই মদিনার নবী, তিনি আগমন করবেন, তেনার জন্ম হবে কাবাতে, তেনার মৃত্যু হবে মদিনাতে। তিনি কাবা এই তওয়াফ করে আল্লাহর কাছে তওবা করলেন। আবার মদিনায় গিয়া নবীজির যেখানে কবর হবে, তাওরাতের দিক নির্দেশনা অনুযায়ী ওই কবরের মাটি স্পর্শ করে, ওই জায়গার মাটি স্পর্শ করে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর কাছে তওবা করেছে। আবার এই শেষ নবীর প্রতিও ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কার ঘর? খেদমত করলে সম্মান বাড়ায় দিবেন কে? মসজিদের দেখাশোনা করলে সম্মান বাড়ায় দিবেন কে? আর অল্প কিছু সময় দোয়া করে দিব এই আলোচনার শেষের দিকে। আলোচনা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? চলুক আর অল্প কিছু সময়। তো মসজিদ হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জান্নাতের বাগান হলো মসজিদ। এই মসজিদে যখন তোমরা যাবা তখন মসজিদের ফল খাইবা। মসজিদের ফল কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার শান্তির জায়গা কোনটা? জোরে বলেন। সবচাইতে আরামের জায়গা পৃথিবীতে কোনটা? পরকালে জান্নাত, আর দুনিয়াতে শান্তির জায়গা হলো মসজিদ। এই জন্য এই মসজিদের পাশে আমরা হলাম ভাগ্যবান। মসজিদের পাশে মানুষ আল্লাহর কাছে কেঁদে কেঁদে জায়গা পায় না, কবরের জায়গা। আর আমাদের এই মসজিদের পাশেই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে গোরস্থান। জোরে বলেন ঠিক কিনা? মানে জান্নাতের বাগানের পাশে যদি আমার ঘর হয়, যেখানে এসি আমার কেনার টাকা নাই, কিন্তু এসিওয়ালার পাশে যদি বাড়ি থাকে, একটু বাতাস পাওয়া যায় না? ফ্যান আমি লাগাই নাই, এখন যদি এখানে ফ্যান লাগানো থাকে সভাপতি সাহেবের এখানে, উনি যদি বাতাস খায়, পাশে আমি আছি, একটু লাগবে না? তো মসজিদ যদি শান্তির জায়গা হয়, রহমতের জায়গা হয়, জান্নাতের বাগান হয়, এখানে যদি আমাদের গোরস্থান হয়, আর এই গোরস্থানে যদি আমরা শুয়ে থাকি, এই মসজিদের জান্নাতের বাগানের শান্তির বাতাস কি আমার কবরে আসবে না? সুবহানাল্লাহ বলে। এই জন্য মসজিদের পাশে আমরা ছোট্ট কবরস্থান পেয়েছি, এটা পেয়েও আমরা ধন্য। জোরে বলেন ঠিক কিনা? কবি কাজী নজরুল বলেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পায়, যেন গড়ে থেকেও
মুয়াজ্জিনের আযান শুনতে পায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, আমার পাইবে রেহাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য